হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও চলে এলাম আরও একটি আজকে নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা, আর আপনাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটু সেই আম পাড়ার ভিডিও। তো আমগুলো পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আজকে ভাবলাম ছাদে থেকে যতগুলো আম পাড়া যায় তো পেড়ে নেব, কারণ বুঝতেই পারছেন আমগুলো সব নষ্ট হচ্ছে। তার আগের দিন রাত্রিতে প্রচুর বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন আম পাতা পড়ে আমাদের পাইপের মুখটা পুরো জাম হয়ে গিয়েছিল, তাই জল এতটা জমে গেছে। আর জলের মধ্যেই সেই বৃষ্টির রাতে আম পড়েছিল, আমগুলো সব তুলে নিলাম ভালো করে ধুয়ে। এবারে জলটা আমাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে, পাতাগুলো সব সরিয়ে দিতে হবে। আর গাছে আমও দেখতে পাচ্ছ এখনও অনেক আছে, তো পাতাগুলো ক্লিয়ার করে দিই। আর গাছে আমগুলো দেখুন কীরকম হয়ে আছে। এইগুলো তো হাত দিয়েই পারা যাবে, কিছুটা দূরের জন্য একটা পাইপ দিয়ে একটা বানিয়েছি, তো দেখা যাক কতটা সফল হয় আমার এইটা। তো হাত দিয়ে যে কটা পারা যায় আমি পেরে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে আম পাড়তে একটা আলাদাই কিন্তু ভালো লাগে, বেশ মজাও হচ্ছিল। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এই আমগুলো আমি পেরে নিচ্ছি। এখন অনেকই আম আছে এখনও, আর এর মাথায় একটা আমি ব্যাগ বেঁধে দিয়েছি, কারণ ওপর থেকে পড়লে তো আমগুলো সেই নষ্টই তো হয়ে যাবে, তাতে আর লাভটা আর তাহলে কী হবে। তো সেই জন্য আমি এই পাইপের মাথায় একটা আকর্ষির মতো করে ব্যাগ বেঁধেছি। আর আমগুলোর সাইজ অবশ্যই দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজ দেখতে কতটা সুন্দর লাগছে। সকাল সকাল এই কাজে চলে এসেছি, এখনও দেখতে পাচ্ছ তাই অনেক হয়ে গেছে, এক ব্যাগের কাছাকাছি হয়েই গেছে আম। অনেক আম গাছেতেই পেকে গিয়েছিল। দেখতে বেশ, এই যে জল আস্তে আস্তে নামছে, জলটা আমি ক্লিয়ার করে দিয়েছি, আরও দু একবার আমাকে ক্লিয়ার করতে হবে, তবেই এটা ঠিক হবে, জলটা পুরো নেমে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, শুধু আমার তো বেশ ভালোই লাগছে। আকাশটা মেঘলা আর দারুণ দারুণ লাগছে, শুধু বাড়ি আর বাড়ি, আর গাছপালা তো বলতে গেলে নেই। এই দেখুন আমগুলো কিভাবে পারছি আমি, এই দেখুন একটা আম নিচে পড়েই গেল, তো আমটা আর ভালো থাকবে না, ও ফেটে যাবে। তো ব্যাগটা একটু ঠিক করে নিতে হচ্ছে, কারণ সেইভাবে কোনো জোগাড় ছিল না যে ব্যাগটাকে সেইভাবে বাঁধা যায়। তবুও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, তো জানি না সাকসেস হব কি না। চলো, যা হবে সবই ভিডিওর মধ্যে দেখতে পাবে। এই দেখুন এটা কিভাবে হয়, এটা মনে হচ্ছে ব্যাগেই পড়বে, তো হ্যাঁ এটা ব্যাগেই পড়েছে। তো চলো এইভাবে একটা একটা করে পেরে নেব। দেখতে পাচ্ছেন এই যে আম এইভাবে আমি পেরে নিচ্ছি, পারলে ওইগুলো ব্যাগেই পড়ে যাচ্ছে, তো সেই জন্য আমগুলো ঠিক আছে। আর আমগুলো নিচে পড়ে গেলে তো ভালো থাকে না, সেই জন্য ওই ব্যাগটা বেঁধে দিয়েছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। যদিও আকর্ষিটা অনেকটা ভারী হয়ে গেছে, কারণ মাথাটায় একটা লোহার রড দিয়ে ওটা আকর্ষির মতো করা হয়েছে, তো মাথায় যেহেতু লোহার রড দেওয়া হয়ে গেছে, আকর্ষিটা বেশ মাথাটা বেশ ভারী হয়ে গেছে, তো এইভাবে পারতে বেশ প্রবলেমও হচ্ছে আমার।
তো দেখতে পাচ্ছেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও। অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক করবেন। আর নেক্সট ভিডিওয় আমি ফের দেখাবো আমগুলোকে আমি কিভাবে পাকাতে দিয়েছি, কোন প্রসেসে পাকাতে দিয়েছি। অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন।